সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমি কথা বলবো আমার কবুতর পালন করা শুরুটা কোথায় থেকে। তো দর্শক, আমার কবুতর পালন করা শুরুটা হচ্ছে, প্রথমে আমি একটি গাছে দুইটি ঘুঘুর বাচ্চা পাই। তো সেই ঘুঘুর বাচ্চা দুটো আমি সেই গাছ থেকে সংগ্রহ করি এবং কি বাঁশের খাঁচায় পালন করি। তো সেখান থেকেই আমার এই পাখির প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। তো পাখি ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। তো পাখির একটা সৌন্দর্য, এটা সবাই জানে। তো পাখি, কবুতর কিন্তু একটা পাখিরই জাত এবং কি কবুতরের মানুষ পোষ মানাইতে পারে। তো আমি সেই ঘুঘুর বাসা থেকে দুটি ঘুঘুর বাচ্চা এনে বড় করলাম। তো ঘুঘু পোষ মানে না, পরে একলাই সাইডে দিছি, চলে গেছে উড়ে। তখন থেকে আর কি মাথায় আর কি চিন্তা ঢুকে গেল যে আমি কবুতর পালন করব। তো সর্বপ্রথমে আমি ছোট একটি কবুতরের ঘর এবং খোপ তৈরি করি আমি নিজেই। 6 মুখ একটি খোপ আমি নিজেই তৈরি করি। তখন বাজার থেকে শুধু 4টি কবুতরের বাচ্চা সংগ্রহ করি। তো বাচ্চা দুটো অনেক ছোট ছিল, নিজে খেতে পারতো না, তাকে ধরে খাওয়া দিতে হতো। তখন থেকেই কবুতর দুটো খাওয়া দিতে আর কি অনেক বড় হয়ে যায়। তখন দর্শক, যখন 6 মাস চলে গেল, তো কবুতর দুটো, আর যেটা বলতেছি 4টে আনছিলাম, দুটো আগেই মারা গেছে। হয়তো রোগ ছিল দুটো কবুতরের, এই কারণেই ও দুটো টিকাইতে পারেনি, মারা গেছে। দুটো ছিল, ওই দুটোই আর কি অনেক বড় করছিলাম। তখন 6 মাস পরে ডিম, বাচ্চা, তেমন আর কি কবুতরের প্রতি জানতাম না ওরা কীভাবে কী করে। অবশ্যই পাখির মতো ওরা ঘর কোটা নিয়ে আর কি জাবা জঙ্গল বাসার মধ্যে নিয়ে খোপের মধ্যে রেখে নটটা জাবা নেয়, মাদিটা খোপের মধ্যে বসে থেকে ঘর বানায়। তখন কিছুদিন পরেই দেখি আমার কবুতর ডিম পেড়ে দিছে। তো ডিম পাড়ার 18 দিন পরেই কবুতরের বাচ্চা ফোটে, ঘুঘু পাখিরও বাচ্চা ফোটে, এটা সবাই জানে মনে হয়। তো 18 দিন পরে একটা ডিম নষ্ট হয়ে যায়, আর একটা ডিম ফুটে বাচ্চা বের হয়। তো বাচ্চাটি বড় হওয়ার পরে কিছুদিন পরে আবার কবুতরটা ডিম দিয়ে দিছে। তো কবুতর 3টা হলো। তখন চেষ্টা করলাম কবুতর আর কি, কবুতর অবশ্যই ওরা ঝাঁকে ঘুরতে ভালোবাসে বেশি। ওরা যত কবুতর হবে তত আপনার বাসাতে ভালো হবে, মানে ওরা আকাশ দিয়ে উড়বে, মানে একসাথে চলবে ফিরবে। আর 2-3টা কবুতর প্রথমে শুরু করলে ওটা চলে যেতে পারে,
হয়তো আবার থাকতেও পারে। অবশ্যই প্রথমে কবুতর পালন করলেই একটু বেশি দিয়ে শুরু করবেন, হয়তো 4 জোড়া 5 জোড়া এরকম দিলেই হবে। দেখা গেছে 4 জোড়া 5 জোড়া বাচ্চা কিনে প্রথমেই শুরু করতে পারেন। আর বাচ্চা কবুতর থেকেই প্রথম থেকে বাচ্চা কবুতর থেকেই শুরু করাটাই ভালো, বেটার। কারণ ওরা পোষ মানে ভালো মতো। তো তারপরে আর কি আমি আর 6টা কবুতরের বাচ্চা সংগ্রহ করি, তখন 8টা হয়। তখন আস্তে আস্তে ওই যে দুটো ডিম দেওয়া শুরু করছে, পরে ওরা আর কি ডিম পাড়তে পারতে আর 6টা আনছিলাম, ও 6টা তেমন ভালো হয়েছিল, ওরা ডিম বাচ্চা তেমন করতো না। তো ওই দুটোই আর কি আমার খুব ভরে গেছে। পরে একদিন আর কি বেজিতে আক্রমণ করে অনেকগুলো ডিম অনেকগুলো বাচ্চা মেরে ফেলেছিল। তো তারপরে আমি একটা খোপ বানাইছিলাম এমন সিস্টেম করে, বেজি বা কাক আক্রমণ যাতে না করতে পারে একটা মুখ রাখছিলাম, বারান্দা সহ খোপটি তৈরি করছিলাম আমি নিজেই, মিস্ত্রি ছাড়াই। আমি মিস্ত্রির ব্যবহার করি না, আমি নিজেই সব কবুতরের খোপ বানাই। তখন আমি 8 বছর ঢাকা থেকে এসেছি, তেমন বাড়িতে কবুতর দেখাশোনা করার লোক ছিল না। কবুতর কীভাবে কোনটা জোড়া আছে কী বেজোড়া আছে এটা দেখার লোক ছিল না। তো তেমন ওরকম যত্ন ছিল না। আর কবুতর পালন যেই করতে চাচ্ছেন বা করতেছেন, অবশ্যই কবুতরের যত্ন নেবেন, এটা থেকে কিছুটাই পেবেন হয়তো। মানে অবশ্যই কবুতর পালন করতে গেলে যত্নটাই হচ্ছে মেন, খাবার যত্ন এসব খেয়াল রাখবেন। তখন কাটাবন মার্কেটে থাকি আমি, নিউ মার্কেট থাকি, কাটাবন মার্কেটে যাই। ওখান থেকে যাওয়ার পরে দেখি অনেক দামি দামি কবুতর, অনেক দাম ছিল তখন ওসব কবুতরের। এক জোড়া কবুতর 50,000, 60,000, 40,000, 20,000 টাকা জোড়া ছিল। তখন ওই কবুতর দেখে ভালো লাগে, তো আমি তখন থেকে চেষ্টা করলাম যে আমি ফেন্সি কবুতর পালবো। তো আমি বাড়িতে আসি 2021 সালে ঢাকা থেকে, আর ঢাকায় যাই না। তখন আমি নিজেই খুব আর একটা দেশি কবুতরের বানাইছি। তারপরে বোম্বাই কবুতর আনছি, দেশি কবুতরের সাথে বোম্বাই কবুতর আছে। এই খোপটা বানাইছিলাম কবুতরের, আমার 20,000 টাকার মতো খরচ পড়ছে 100 মুখ দেশি কবুতরের আর বোম্বাই কবুতরের জন্য। তো এটা ভালোই হয়েছে। তবে তারপরে আমি নিজে একটা ছোট খাঁচা বানাইছি, এবং খোপ বললেই হয় ওটাকে। ওটা হচ্ছে ফেন্সি কবুতরের জন্য। ফেন্সি কবুতরের আর কি খোপও বলে, কত খাঁচা বলে, 6 মুখ দিয়ে বানাইছিলাম। তো নিজেই সব করছি আমি, মিস্ত্রির কোনো কাছে যায় নাই, কাঠ দিয়ে বাঁশ দিয়ে বানাইছি। তখন আমি নাটোর বিপ্লবের খামার থেকে আমি 3 জোড়া কবুতর আনি, ইউটিউবে ভিডিও দেখে যোগাযোগ করে আনি। তখন আনার পরে 6 মাস যাওয়ার পরে কবুতরগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে। এখন আমার কবুতর অনেক বেড়ে গেছে। এখন চেষ্টা করতেছি ওই খোপে আর জায়গা হচ্ছে না, ওদের থোয়ার মতোই আর কি জায়গা নেই। তো কিছু খাঁচায় রাখছি বাচ্চা। তো আর এই খোপটা আর কি এখন নিজেই আমি মিস্ত্রি ছাড়াই
তৈরি করতেছি। তো দেখতেছেন এই খোপটা, তো এই খোপটা আমার টোটালি 4 থেকে 5,000 টাকার মতোই লাগতে পারে, এরকমই। তবে মিস্ত্রি খরচ বাদ, কারণ আমি নিজে নিজেই মিস্ত্রি, সো মেলে যায় মিস্ত্রিকে বলে আমি এটা কাট যেভাবে যেভাবে বলছি সেভাবে তারা মানে কাঠ বের করে দিছে গাছ থেকে। তো এই গাছটা এখন মনে করেন খোপটা অনেক ভালো লাগছে, কারণ আমি খোপ আগে দিছিলাম 24x24, উচ্চতা 18, এখন দিছি 29x27, 29x27, উচ্চতা আছে 19 ইঞ্চি। তো আমার খোপে 24x24 দিয়েছিলাম। বড় কবুতর ওরা বিটিং করতে পারে না, আমি বিটিং নিচে ছেড়ে দিয়ে ফ্লোরে বিটিং করাই কষ্ট হয়। তো এরকম বিটিং করানো তো সম্ভব না, ওরা নিজে নিজেই সবসময় খোপের মধ্যেই থাকবে, কিন্তু নিজে নিজেই বিটিং করতে হবে। এখন আমি যদি নিজে নিজে ফ্লোরে সাইড দিয়ে বিটিং করাই, তাহলে তো ওদের ডিম বাচ্চা কখন কি প্রয়োজন এটা তো আমি কব না, জানি না। এই জন্যই খোপটা বড় করে দিছি। আমার জানার মতো এখন খুবই বেশ হয়েছে খোপটা। তো এই খোপের আরেকটা ভিডিও আমি পরবর্তী ইন্টোটাল সব দেখাবো, কিভাবে কৃষির জন্য কোনটা ব্যবহার করছি আপনাদের সব দেখা দেবো এবং ধারণা দেব। আর হচ্ছে কবুতর যারা পালন করতে চাচ্ছেন অবশ্যই করতে পারেন, সমস্যা নেই। তবে কবুতরে লস বলতে আমি কিছু পাই নাই, যে যেটা বলুক, কিন্তু আপনার ভাই অবশ্যই কবুতর পালন করতে গেলে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কোনটা জোড়া আছে বা জোড়া নাই, বেজোড়া, কোনটা ডিম পারতেছে না, হ্যাঁ, এবং কি সব পাই এসব করে আপনার কবুতরের পিছু বেশি কিছু সময় দিতে হবে না, আপনি হালকা পাতলা সময় দিলে হবে হয়তো। আর ওরা যে বাচ্চা দেবে ওই বাচ্চা থেকে যদি আপনার 5,000 টাকার বাচ্চা বিক্রি করেন, ওরা হয়তো 2,000 টাকা খাবে, 2,000 টাকা খাবে, আর 3,000 টাকা আপনার পকেটে পড়বে, 3,000 টাকা পকেটে পড়বে। কিন্তু আপনার কিন্তু ওদের পিছনে ধরে থাকতে হচ্ছে না, সকালে খাবার দিলেন, সন্ধ্যায় এসে ওগুলো সব বের করে ফেললেন, সারাদিন ভরে কাজ করলেন, আপনার তো কোনো কাজের ক্ষতি হচ্ছে না। তবে এই কবুতর পালন সহজে করতে পারেন আপনারা, আমি যতটুকু মনে করি। আর কবুতর যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন ও শেয়ার করে আপনারা আপনাদের ভালোবাসার লোকের কাছে পাঠিয়ে দিবেন, তারা জানে ভিডিওটা দেখতে পায় এবং কি অনেক কিছু শিখতে পায়। কবুতর হচ্ছে ভালোবাসার জিনিস, এটা কখনো মাংসর দামে বেচা কেনা হয় না, এটা হচ্ছে ভালোবাসার জিনিস। আর এর মধ্যে দেশি কবুতরের বাচ্চা অবশ্যই মাংসটা অনেক পুষ্টিকর জিনিস, রক্ত বৃদ্ধি করে মানুষের। তো দেশি কবুতরের বাচ্চা পালন করলে পারে নিজেরাই খাওয়া গেল বা কিছু টাকা আয় করতে যদি পারেন, তাহলে সমস্যা কোথায়? অবশ্যই করতে পারেন। আমি যেটা বলি এটা কোনো আপনাদের সমস্যা হবে না। তো যদি ভালো লাগে তাহলে করতে পারেন। এই পর্যন্তই শেষ করছি ভিডিওটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।